মাইনক্রাফটে গ্র্যাভিটি নাই, রাইট? গ্র্যাভিটি থাকলে সবকিছু নিচে পড়ে না। একটা জিনিসের ভেসে থাকতে শুধু দুইটা বিষয় এক জায়গায় দরকার, একটা ফোর্স বা বল যা গ্র্যাভিটির সমান হবে আর সেই বল গ্র্যাভিটির উল্টো দিকে হবে। এই দুইটা জিনিস থাকলেই নিউটন কাকুকে মিডিল ফিঙ্গার দেখিয়ে হাওয়ায় ভাসা যায়। এর নাম লেভিটেশন। তাহলে মাইনক্রাফটে এই ফোর্সটা কি হতে পারে? বাতাসের চাপ। উইকিপিডিয়া অনুযায়ী মাইনক্রাফটের গ্র্যাভিটি এত, যা জুপিটারের থেকেও বেশি, অনেক বেশি। এই গ্র্যাভিটিতে বাতাসেরও ওজন পানির মতো হয়ে যায়। বাতাসের এই অবস্থাকে বলে সুপার ক্রিটিক্যাল ফ্লুইড। আর ভারী জিনিসের উপর হালকা জিনিস ভাসে, রাইট? নট রিয়েলি। বাতাসের ওজন বাড়লে ব্লকসগুলোর ওজনও বাড়ে, তাই বাতাসের কারণে ব্লকগুলো ভাসবে না। বাতাস নিয়ে আরেক প্রকার লেভিটেশন হলো অ্যাকোস্টিক লেভিটেশন। এখানে দুইটা ওয়েভ একসাথে মিলে গেলেই শুধু একটা ওয়েভ দেখা যায়। যদি না মেলে তখন একটার সাথে আরেকটা বিয়োগ হয়ে দুইটা ওয়েভ মুছে যায়। তাই দুই দিক থেকে একই স্পিডের দুইটা ঢেউ এক জায়গায় হলে যেই দুইটার যোগফল দেখতে পায় তা দেখে মনে হয় যোগফলটা জায়গায় দাঁড়িয়ে আছে। এই অবস্থায় দুইটা ঢেউয়ের মাঝখানে কোনো প্রেসার নেই, কিন্তু আশেপাশে অনেক প্রেসার। কোনো কিছুই প্রেসারের মধ্যে থাকতে পছন্দ করে না, তাই ব্লকগুলো মাঝখানে ভেসে থাকে, রাইট? নট রিয়েলি। এইভাবে ভাসতে হলে মাইনক্রাফট ওয়ার্ল্ডের উপরে এবং নিচের দুই জায়গায় প্রতিনিয়ত ফিক্সড ফ্রিকোয়েন্সিতে শব্দ হওয়ার কথা, যা হয় না। তাহলে কি হতে পারে? ম্যাগনেটিক লিভিটেশন। চৌম্বকের দুইটা পাশ থাকে, উত্তর আর দক্ষিণ। এই মেরুগুলো নিজের মেরু পছন্দ করে না, তাই এরা একটা আরেকটাকে ঠেলা দেয়। এই ঠেলাকে ফোর্স হিসেবে ব্যবহার করে কোনো কিছু ভাসানো যায়। আর আগেই বলেছি মাইনক্রাফট ওয়ার্ল্ডের গ্র্যাভিটি অনেক, আর কোনো গ্রহের গ্র্যাভিটি যত বেশি হয় তার চৌম্বকীয় শক্তিও তত বেশি হয়। জুপিটারের চৌম্বকীয় শক্তি পৃথিবী থেকে 1000 গুণ বেশি, তাই মাইনক্রাফটের সব ব্লকস চৌম্বকের কারণে ভেসে থাকে, রাইট? নট রিয়েলি। ম্যাগনেটিক লেভিটেশন কোনো কিছুকে উপরে নিয়ে যেতে পারলেও সেটা স্টেবল না, একটু নাড়া দিলেই পড়ে যাবে। আর মাইনক্রাফটের ব্লকগুলো একটা পুরো মানুষের ওজন নিতে পারে। কোয়ান্টাম লেভিটেশন। কোনো কিছু অনেক হাই প্রেসারের মধ্যে রাখলে তার অণু পরমাণু গলে যায়। আর যখন কোনো কিছুর অণু পরমাণু গলে যায় তখন সেটা কোনো বাধা ছাড়াই বিদ্যুৎ পরিবহন করতে পারে, কারণ অণু পরমাণু গলে গেলে ইলেকট্রনগুলো মুক্তভাবে ঘুরে বেড়ায়। তাই চুম্বকের কাছে আসলে সেটা চৌম্বকের ফিল্ডের লাইনগুলোতে আটকে যায়, তাই সেটা কোনো চৌম্বকের কাছে আসলে আকর্ষণও করে না, দূরেও যায় না। তাই সেটা হওয়ায় ভাসা শুরু করে। এটাকে সুপার কন্ডাক্টর বলে। জুপিটারের ভিতরে হাইড্রোজেন এভাবে সুপার কন্ডাক্টর হয়ে থাকে। আর মাইনক্রাফট ওয়ার্ল্ডের গ্র্যাভিটি জুপিটারের থেকেও বেশি, তাই কার্বন আর সিলিকনের মতো ভারী ভারী অণুগুলো সুপার কন্ডাক্টর হয়ে যাওয়ার কথা। আর মাইনক্রাফট ওয়ার্ল্ডের চৌম্বকীয় শক্তি এই সুপার কন্ডাক্টরগুলোকে সহজেই ভাসিয়ে রাখতে পারে। এইটা তাহলে রাইট আনসার, রাইট? রাইট। যদি এটা সত্যি হয় তাহলে মাইনক্রাফটের সবকিছু ব্লকসের তৈরি করা কেন সেটা বোঝা যায়। কোটি কোটি বছর ধরে এই প্রেসারের সুপার কন্ডাক্টরের ফোর্সের কারণে সবকিছু নিজেকে ব্লকসে সাজিয়ে নিয়েছে, কারণ কিউব শেপের মাঝখানে কোনো ফাঁকা থাকে না। মোট কথা, মাইনক্রাফট ওয়ার্ল্ডে গ্র্যাভিটি অনেক, তাই প্রেসার অনেক, তাই সবকিছু সুপার কন্ডাক্টরে পরিণত হয়ে যায় আর ওয়ার্ল্ডের চৌম্বকীয় শক্তি বেড়ে যায়। তাই সুপার কন্ডাক্টরগুলো হওয়ায় ভাসে, আর যেগুলো সুপার কন্ডাক্টর হতে পারে না সেগুলো ভাসে না।